Assalamu alaikum everyone. This is Mr. Hussain and you're watching Mini Stories. As you know that আজকে হচ্ছে 27 তারিখ আর এখন বাজে ভোর 5টা। তো আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি। শাবাব ঘুমায় আছে, সেও রেডি হবে এখনই। তো আমাদের ফ্লাইট হচ্ছে 9টা বাজে। তো আমরা আসি এয়ারপোর্টের পাশাপাশি একটা হোটেলে। তো আমাদের এয়ারপোর্টে যাইতে যেন বেশি লেট না হয় সেজন্য আমরা হোটেল সেট করছি এয়ারপোর্টের পাশাপাশি। তো অ্যাজ ইউ নো দ্যাট আমরা গতকালকে আসছিলাম কসবা থেকে ঢাকাতে, এবং আমরা আমাদের গত ভিডিওতে বলছিলাম যে আজকে আমরা ঢাকাতে থাকবো। আমরা ঢাকাতে ছিলাম। তো আমাদের ফ্লাইট যেহেতু 9টা বাজে, তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, কারণ আমরা 3 ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে যাওয়ার নির্দেশনা দিয়ে দিচ্ছে। তো আমরা অলমোস্ট রেডি। তো আমাদের জার্নি হ্যাজ বিগান। তো আমাদের এই জার্নিতে আমাদের নতুন এক্সপিরিয়েন্স হবে স্বাভাবিক প্রথম প্লেন জার্নি। দিস ইজ গোনা বি আ ভেরি এক্সাইটিং অ্যান্ড দিস ইজ গোনা বি আ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর শাবাব। তো আমরা এখন বের হয়ে যাবো হোটেল থেকে। তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের ইন্ডিয়া ট্রিপ উইথ মিনি স্টোরিজ। শাবাব রেডি হয়ে গেছে এবং সে অনেক বেশি অ্যাংরি হয়ে আছে। সে মানে এত আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠছে, তো সে অনেক বেশি অ্যাংরি হয়ে আছে। তো যাক, এটাই আমরা ইনশাল্লাহ আশা করি সুন্দর মতো এয়ারপোর্টে পৌঁছে যাবো এবং আমাদের এয়ারপোর্টে যাবতীয় কর্মকর্ম শেষে এবং আমাদের ফ্লাইট ধরে আমরা চলে যাবো ইনশাল্লাহ ইন্ডিয়াতে। হ্যালো, তো গাইস আমরা এখন বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের জন্য। অ্যান্ড আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্থান, আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন আমরা যাব ভিতরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত যাত্রাপথ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমরা এখন বিমানবন্দরের ভিতরে চলে আসছি। তো আমাদের এখন চেক ইন হবে, পাশাপাশি আমাদের বোর্ডিং পাস দিবে, তখন আমরা চলে যাবো আমাদের এয়ারবাসে। সো কিপ ওয়াচিং। আমরা এখন আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সের লাইনে দাঁড়ায় আছি। কিছুক্ষণের মধ্যে আমাদের এয়ারবাস চলে আসবে এবং আমরা প্লেনে উঠবো ইনশাআল্লাহ। সম্মানিত যাত্রীগণ, নিরাপত্তা তল্লাশি দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তো গাইজ আমরা আমাদের সব ধরনের চেক ইন কমপ্লিট করে এখন আমরা এয়ারবাসের জন্য ওয়েট করতেছি। তো এই জায়গাতে একটা মানে হ্যাসেল হলো, যে হ্যাসেলটা আপনার মানে জুতা, মানি ব্যাগ, বেল্টের একদম সব কিছু খুললে ওরা ট্রেতে রাখে এবং তারপরে মানে চেক করে ভিতরে ঢোকে। তো বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো খোলা এবং আবার পড়া ইটস কোয়াইট আনহেলদি, ইটস সিমস টু মি দ্যাট। এনিওয়ে আমরা এখন প্লেনের জন্য ওয়েট করতেছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন চলে আসবে ইনশাল্লাহ। তো আমরা ফ্লাই করবো কলকাতার উদ্দেশ্যে। লেটস মেক ইট রক। অ্যান্ড দ্য গুড থিং ইজ আমাদের শাবাব অনেক বেশি এক্সাইটেড এই জিনিসটা নিয়ে, আসে অনেক এনজয় করতেছে। মানে নতুন একটা এনভায়রনমেন্টে আসছে, মানে ও ফিল করতেছে ও মোবাইল মানে ইউটিউবে যে মানে প্লেনগুলো দেখে মনে করতেছে ইউটিউব দেখতেছে। প্লেনে ওঠার আগ মুহূর্তে স্বাভাবিক অবস্থা খুবই ভয়াবহ, সে অনেক বেশি ভয় পেয়ে গেছিল মনে হইতেছে এবং কান্না করতেছিল, অনেকক্ষণ কান্না করতেছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক কান্না করতেছে।
আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি কলকাতাতে ল্যান্ড করছি। এখন আমরা প্লেন থেকে নেমে পড়ছি আমাদের ইমিগ্রেশনের জন্য। অ্যান্ড ফাইনালি আমরা কলকাতাতে ল্যান্ড করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করতে, অ্যান্ড দেন আমরা যাবো আমাদের যে হোটেল সাথে কথা বলছিলাম ওই হোটেলে। তো লেটস সি কি আছে ওখানে। সো কিপ ওয়াচিং। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা নিয়ে নিলাম একটা ক্যাব, এবং ক্যাবে করে যাচ্ছি আমাদের হোটেলের যেই লোকেশন ওই লোকেশনে। তো গাইজ আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী আমাদের যে জার্নি, আমাদের যে ঘোরাফেরা ওই ব্লগগুলোতে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। By the way, don't forget to like, share and subscribe my channel. I hope you guys are really enjoyed my vlog India trip. Assalamu alaikum.